2021 সালের আগস্ট মাসে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল। তারপর প্রায় 2 বছরেরও বেশি সময় অতিক্রান্ত। ধারাবাহিকভাবে এই জেআরবিটির পরীক্ষার ফলাফল প্রকাশ করে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করবার জন্য আমরা রাজ্য সরকারের উপর চাপ তৈরি করেছি। ডিওয়াইএফআই, টিওয়াইএফ বিভিন্ন আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করেছি এই জেআরবিটির পরীক্ষার ফলাফল প্রকাশ করে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করবার জন্য। এখন ফলাফল প্রকাশিত হয়েছে। যারা চাকরি পেয়েছেন, কর্মসংস্থানের সুযোগ যারা হয়েছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদের সাফল্য কামনা করছি। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, এখনো কিন্তু গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। শোনা যাচ্ছে, যদিও এটা আমরা সঠিক বলতে পারছি না, যাদের ফলাফল প্রকাশিত হয়েছে, চূড়ান্ত ফলাফল যারা প্রকাশ পেয়েছে, এতে নাকি 40% হচ্ছে বহির্রাজ্যে। যদিও এখনো আমাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই, এটা শোনা কথা। যদি এমনটা হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা অনেকটা বঞ্চিত হবে। এবং 2410 খুব সম্ভবত এই পদের গ্রুপ নিয়োগ করার জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল গ্রুপ সিতে। তারপরেও 430টি পদ খালি আছে। বলে আমরা চাইব সমস্ত শূন্য পদ পূরণ করা হোক, গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করে তাদেরও নিয়োগের ব্যবস্থা করা হোক, এবং শুধু জেআরবিটির মাধ্যমে যে পরীক্ষা নেওয়া হয়েছে তার মাধ্যমেই কর্মসংস্থানের ব্যবস্থা যেন না হয়। রাজ্য সরকারের অন্যান্য যে দপ্তরগুলো আছে, সমস্ত দপ্তরের শূন্য পদ পূরণ করার জন্য সরকার যেন উদ্যোগ গ্রহণ করে। কর্মসংস্থান হলে ডিওয়াইএফআই, টিওয়াইএফ সবচেয়ে বেশি খুশি, সবচেয়ে বেশি আনন্দিত। কিন্তু স্বচ্ছতা বজায় রেখে যুবকদের সাথে ছল চাতুরি না করে যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয়। 2021 সালের আগস্ট মাসে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল। তারপর প্রায় 2 বছরেরও বেশি সময় অতিক্রান্ত। ধারাবাহিকভাবে এই জেআরবিটির পরীক্ষার ফলাফল প্রকাশ করে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করবার জন্য আমরা রাজ্য সরকারের উপর চাপ তৈরি করেছি। ডিওয়াইএফআই, টিওয়াইএফ বিভিন্ন আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করেছি এই জেআরবিটির পরীক্ষার ফলাফল প্রকাশ করে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করবার জন্য। এখন ফলাফল প্রকাশিত হয়েছে। যারা চাকরি পেয়েছেন, কর্মসংস্থানের সুযোগ যারা হয়েছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদের সাফল্য কামনা করছি। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, এখনো কিন্তু গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। শোনা যাচ্ছে, যদিও এটা আমরা সঠিক বলতে পারছি না, যাদের ফলাফল প্রকাশিত হয়েছে, চূড়ান্ত ফলাফল যারা প্রকাশ পেয়েছে, এতে নাকি 40% হচ্ছে বহির্রাজ্যে। যদিও এখনো আমাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই, এটা শোনা কথা। যদি এমনটা হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা অনেকটা বঞ্চিত হবে। এবং 2410 খুব সম্ভবত এই পদের গ্রুপ নিয়োগ করার জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল গ্রুপ সিতে। তারপরেও 430টি পদ খালি আছে। বলে আমরা চাইব সমস্ত শূন্য পদ পূরণ করা হোক, গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করে তাদেরও নিয়োগের ব্যবস্থা করা হোক, এবং শুধু জেআরবিটির মাধ্যমে যে পরীক্ষা নেওয়া হয়েছে তার মাধ্যমেই কর্মসংস্থানের ব্যবস্থা যেন না হয়। রাজ্য সরকারের অন্যান্য যে দপ্তরগুলো আছে, সমস্ত দপ্তরের শূন্য পদ পূরণ করার জন্য সরকার যেন উদ্যোগ গ্রহণ করে। কর্মসংস্থান হলে ডিওয়াইএফআই, টিওয়াইএফ সবচেয়ে বেশি খুশি, সবচেয়ে বেশি আনন্দিত। কিন্তু স্বচ্ছতা বজায় রেখে যুবকদের সাথে ছল চাতুরি না করে যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয়। 2021 সালের